ফের এসআইআরের অতিরিক্ত কাজের চাপে মৃত্যু হলো চোপড়ার এক বিএলও কর্মীর। এমনই অভিযোগ করেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের দেবীঝোড়া এলাকায়। মৃতের নাম বিপিন টোপ্পো, তার বয়স ৪৫ বছর। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হঠাৎই অসুস্থতা বোধ করলে বিপিন টোপ্পোকে পরিবারের সদস্যরা দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পেশায় তিনি দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বাড়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পাশাপাশি ৭৮ নম্বর কাজীগঞ্জ বুথের বিএলও হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। পরিবারের সদস্যদের অভিযোগ, এসআইআরের অতিরিক্ত কাজের চাপেই মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন বিপিনবাবু, সেই কারণেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনার খবর পেয়ে এদিন সন্ধ্যায় মৃতের বাড়িতে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান এবং তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। সকালে তো উঠলো, তা নিজেই জল টল খেলো গরম করে। তারপরে আমি ঘুমাচ্ছিলাম, ও তো আগে উঠলো, ঘুমাচ্ছিল, আমাকে দরজা খুলে এরকম করতো, তা আমি বুঝতে পারলাম না। তা আমি উঠলাম, তারপরে আমিও পেশাব করলাম, পেশাব করার তারপরে আমি কাপড় গুছানো গিয়েছিলাম, তো ভিতরে ঢুকলো না। কাপড় গুছানোর পরও আমি জল খাওয়ার জন্য বেরিয়েছি, তবে কখন ঢুকলো এটা হঠাৎ করে ওর কি হয়েছে তেমন কেমন। তারপর হাসপাতালে নিয়ে গেছিলেন? হাসপাতাল নিয়ে যান ইসলামপুরে। তারপর ওখানে যাওয়ার সময় রাস্তায় মারা গেছে। তারপর ওখান থেকে পোস্টমর্টম হয়েছে। আপনার নাম? রেশমা টপ্পো। হয়েছিল ভয়, চাকরির ভয় ছিল। আর মানে আগে থেকে কি মানসিক ভাবে ছিল? আগে থেকে ওষুধ খেয়েছিল। ওষুধ খাচ্ছিল। কয়েকদিন আগে আমি হসপিটাল নিয়ে গিয়েছিলাম। তো এই যে বিএলওর কাজের দায়িত্ব দিয়েছে, আপনারা কি বারণ করেননি যে এই কাজটা নেবেন না, বা প্রশাসনকে জানিয়েছিলেন? প্রথমে ঠিক ছিল, এই কয়েকদিন আগে, সপ্তাহে আগে হসপিটাল নিয়ে জন্য ভালো ঘুমাচ্ছে। তারপরে কালকে ঘুমালো না, কালকে রাতের সময় একসাথে খাওয়া দাওয়া করলাম। ঠিক, সকালে হঠাৎ করে। দিদি, আপনার নামটা? রেশমা টপ্পো। প্রেশার ছিল, বিএলওর ডিউটি যখন থেকে পড়ছে তখন প্রথমে তো ঠিকঠাক ছিল, পরে এই যে কালকের পর থেকে কালকে ডেকে ওকে বলেছে কি সেই ব্যাপারে তো আমাদেরকে শুধু অল্প কিছু বলেছে, তারপরে আর কিছুই বলে। কালকে কি বিডিও অফিসে ডাকছিল? বলতে পারবো না, বিডিও অফিসে রাখছিল না কোথায়। তো আজকে কি হয়েছিল সকালে? সকালে না, ও তো শক হয়ে গেছে। আচ্ছা, বাইরে ওরা কেউ রটিয়েছে, এমনি গলা টলার রশি দিয়েছিল? মানে হার্ট অ্যাটাকই? মাথায় খুব প্রেশার ছিল, চাপ ছিল। কি হবে আপনার? আমার দাদা। আপন দাদা তো? কি নাম? দাদা আমার। কি নাম আমার আপনার দাদার? বিপিন টপ্পো। আপনার নাম দিদি? অনুপা টপ্পো। ঠিক আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুজনে আমাদেরকে ফোন করে এখানে পাঠিয়েছেন। দেবীজোড়া গ্রামটার নাম। আমার সাথে আমাদের এখানকার এমএলএ, লোকাল এমএলএ হামিদুর রহমান সাহেব আছেন, আর আমাদের ডিপিএসসির চেয়ারম্যান নাজিম সাহেব আছেন। তারপরে আমাদের এমআইসি, অনারেবল এমআইসি এডুকেশন ব্রাত্য বসু সাহেব আমাকে ফোন করেছিলেন যে আপনি যান ওখানে, কেন আজকে এই সেম ঘটনা আমার ব্লকে ঘটেছে। ওটাতে আমি গেছিলাম। ওনার নাম ছিল আবুল মোতালিব, ইনার নাম দেবীজোড়াতে আছে বিপিন টোপ্পো। হ্যাঁ, আর সব থেকে মারাত্মক ব্যাপার, এখানে ওনার বউ এক্সপেক্টেড আছে 18 ফেব্রুয়ারিতে। এর থেকে আর বেশি হতে পারে না। আমি অবাক হয়ে যাচ্ছি যে লোকটা অত ভালো শিক্ষক, তারপরে এসআইআর এর কাজটা অত ভালো হিসাবে করেছে, যখনই ও বারবার বিভ্রান্ত হয়ে যাচ্ছে লোকগুলো, বিএলও গুলো বারবার যে অ্যাপসটাকে এডিট আর ডিলিট করাচ্ছে, এটা নিয়ে সবকটাই বিএলও, আমাদের বিডিও, সুপারভাইজার সবাই প্যানিক হয়ে যাচ্ছে, সবাই শক হয়ে যাচ্ছে যে বারবার কেন এটা হচ্ছে। ওরা কি চায়? চয়েসের মতো ভোট তো করে নিয়েছে, ওদের চয়েসে কে ভোট হবে, কে ভোট দিবে ওদেরকে, ওরা বিহারে করেছে, হরিয়ানাতে করেছে, তারপরে মধ্যপ্রদেশে করেছে। এই স্টেটে এগুলো চলে না। ও জানি না জ্ঞানেশজি, জানি না মোদিজি, অমিত শাহজি, এই স্টেটটা কোন স্টেট। এটা এই স্টেটের নাম হলো পশ্চিম বাংলা, যেখানে আমাদের সবকটা লোক বুদ্ধিজীবী শিক্ষিত। আজকে আমরা শক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম এনার বিপিন টোপ্পোর মৃত্যুটা দেখে।
ইনি মারা গেলেন, একটা শকিং এর বার্তাতে। তারপরে এর আগে আজকে আমার গোয়ালপুরে একটা মারা গেছে সুসাইড পয়জন খেয়ে। এর আগে এক সপ্তাহ আগে অনিল সিংহ মারা গেল গোয়ালপুরে। 3টা মৃত্যু আমি দেখলাম আমার চোখে। কি আশ্বস্ত করলেন আজকে পরিবার? আমরা পরিবারকে বললাম কেউ ডাইন হার্নেসে উনার বউর চাকরি, যার জন্য ডিপিসি চেয়ারম্যানকে আমি আমার বৃহত্তদার সঙ্গে কথা হলো। বৃহত্তদা বললেন যা আপনি লিখে পাঠাবেন আমরা করার চেষ্টা করব। তারপর উনি প্রেগনেন্ট আছেন, উনার যতগুলো চিকিৎসার যা হবে আমরা খরচা করব। আমি এমএলএ সাহেব আমাদের একটা খুব দুঃখজনক ঘটনা ঘটে গেছে যে আমাদের চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলে দেবঝোড়ার বিপিন টপ্প নামে একজন বিএলও ছিলেন, অ্যাসিস্ট্যান্ট টিচার বালাবাড়ির। উনি আজকে সকালে উনি মারা গেছেন এবং ওনার পরিবারের অভিযোগ এবং যেটা জানতে পারলাম যে এসআইআরের খুব চাপ ছিল ওনার উপরে, কারণ ওনার যে পার্টটা দিয়েছিল কাজীগঞ্জ এপিএস, সেখানে 1400-র উপর ভোটার ছিল এবং এসআর উনি করেছে তখন থেকেই চাপে ছিল। তারপরেও আবার এখন দেখা যাচ্ছে যে আবার এই যাদেরকে নোটিশ হয়েছে এটাও প্রায় 150-র উপরে নোটিশ হয়েছে। আর বিভিন্ন সময় দেখছে যে ওটাকে আপলোড করছে, আবার ওটাকে ডিলিট হয়ে যাচ্ছে। এসব ডিপ্রেশনে চলে গেছিলো এবং এই ডিপ্রেশনের কারণেই কিন্তু ওনার আজকে মৃত্যু আজকে হয়েছে। এবং কেন্দ্রীয় সরকার আজকে যেভাবে আজকে এসআর আমাদের জোর করে আমাদের পশ্চিমবাংলায় চাপিয়ে দিয়েছে এবং মাস্টার থেকে শুরু করে এবং যারা বিডিও অফিসের স্টাফ আছে সমস্ত আপনার এআরও বলেন বা যারাই আজকে ইলেকশনের আজকে যারা কাজে যুক্ত আছে তারা কিন্তু আজকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন রকম আজকে চালু করছে নিয়ম। এই বিভ্রান্তির কারণেই এবং ডিপ্রেশনের কারণেই কিন্তু আজকে এই মৃত্যু হয়েছে। কি মন্ত্রী আশ্বস্ত সাহেব করলেন মন্ত্রী কি সাহেব? বলে গেলেন? কি আশ্বাস? এখন মন্ত্রী বললেন যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা ওনাদের দেওয়া হবে এবং তার সাথে সাথে ওনার পরিবারের একজনকে চাকরিও দিবে। সেটাও আজকে মন্ত্রী সাহেবও আসছিলেন এখানে, আমাদের বিধায়ক সাহেবও আসছিলেন এবং ডিপিএসসির যে চেয়ারম্যান সাহেব উনিও এখানে আসছিলেন। ওনারা প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে ওনার পরিবারের চাকরি হবে। তার সাথে সাথে এবং ওনার যে বিপিন টপ্প যে মারা গেলেন ওনার স্ত্রী অন্তঃসত্ত্বা আছেন এবং তার সমস্ত খরচ আজকে আমাদের মন্ত্রী সাহেব বললেন যে আমরা বহন করব এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে গেলেন। দাদা, দলগতভাবে কি দেখুন আন্দোলন তো বিভিন্ন যে আপনার হচ্ছে, আপনারা দেখছেন যে আজকে কলকাতাতে ধর্নাও চলছে, আজকে বিএলওরা আজকে ধর্না চলছে, এর বিরুদ্ধে তো চলছে। তাই আপনারা তো জানেন যে আজকে তান্ত্রিক যে সরকার চলছে, আমরা আন্দোলন করছি। ঠিক আছে।